আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আজকের পর্বে খুবই সাধারণভাবে কিভাবে আপনারা একটা শাহি ফ্লেভারে কিভাবে আপনার প্লেন পোলাও রান্না করবেন। এই পোলাওটা কিন্তু এই ঈদে স্পেশালভাবে আপনারা যে কাউকে সার্ভ করতে পারেন। যদিও আমি স্বাভাবিকভাবে রান্না করে থাকি, এটা কিন্তু খেতে হয় অসাধারণ। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই পোলাও রান্নাটি করে থাকি। তো আমার কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে, তো আমি দেখিয়ে দিচ্ছি সেগুলো কি নিয়েছি। এখানে আমি কিছু তেজপাতা, দারুচিনি আর এলাচ নিয়েছি, আর আমি 3 থেকে 4টা কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি হাফ কেজি পোলাও চাল, এখানে আমি চিনি গুঁড়া চাউলটা নিয়েছি। আপনারা চাইলে এখানে কালো জিরা বা অন্যান্য যে কোনো চালটা নিতে পারেন। তো আমি এটা ধুয়ে রেখেছিলাম পানি জড়িয়ে প্রায় 30 মিনিটের মতো। তো আমি চলে এসেছি কিচেনে। আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি। তো গরম পানিটা হয়ে গিয়েছে, আমি একটা সাইডে রেখে ঢেকে দিয়েছিলাম। আর এখন আমি কড়াইতে আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই, এখানে আমি কিন্তু প্রায় বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি করে এটা আমি বেরেস্তা করে নিচ্ছি, এটা আমার পরে লাগবে। তো দেখুন বেরেস্তাটা এরকম হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি, একটা স্ট্রেনারের সাহায্যে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একটু ঢিপ করে ভাজতে হবে, তাহলে একদম ক্রিস্পি হবে বেরেস্তাটা। তো একই কড়াইতে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি পোলাওটা রান্না করব ওই পরিমাণ তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কেজি পোলাওয়ের চালের জন্য কিন্তু আমি মোটামুটি 1 কাপের মতো হবে তেল নিয়েছি। তো এখন আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3টি তেজপাতা আমি 2 ভাগ করে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি দারুচিনি আর এলাচ। তো এগুলো আমি একটু ভালো করে ফ্রাই করে নিব, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ফ্রাই করলেই হবে। সুন্দর একটা স্মেল বের হবে, তখনই বুঝতে পারবেন যে এটা ফ্রাই করা হয়ে গিয়েছে। তো আমি এটা প্রায় 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। এখন আমি দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়ে ছেড়ে নিচ্ছি। এটা কিন্তু একদম কালার করতে হবে না, এটা একদম ভালোভাবে ফ্রাই করতে হবে না। এটা একটু নরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিব কিছু মশলা। পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে, এখন আমি কিছু মশলা অ্যাড করতেছি। তো এখানে আমি হাফ কেজি চালের জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ নিয়েছি রসুনের পেস্ট, আর 1 চা চামচ নিয়েছি আমি আদার পেস্ট। তো আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মশলাটা একটা কাঁচা স্মেল থাকে, যেটা যতক্ষণ না পর্যন্ত চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নিচ্ছি। তো মোটামুটি আমার এটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি যে ধুয়ে ছেঁকে রেখেছিলাম যে চালগুলো, সেগুলো আমি দিয়েছি। আর এই পোলাও চালগুলো 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস, যদি আপনি তেলে ভালো করে ভেজে নেন তাহলে আপনার পোলাওটা একদম নরম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো এভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম লোতে ছিল আমার চুলাটা, মিডিয়াম লো আছে আমি এটা ভেজে নিয়েছি। এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা ভালোভাবে নাড়তে চাড়তে হবে। 3 থেকে 4 মিনিটের বেশি নাড়াচাড়া করবেন না, নয়তো পোলাওটা লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এক্ষেত্রে আমার এটা মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি নেড়েচেড়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি কিছু পানি গরম করে রেখেছিলাম, খেয়াল করেছেন নিশ্চয়ই, আগে আমি এই গরম পানিটা করে রেখেছিলাম। তো আমি এখানে যেহেতু হাফ কেজি চাল নিয়েছি, এখানে মোটামুটি 1 লিটারের মতো আমি এখানে পানি ব্যবহার করেছি। তো দেখুন পোলাওর চাল থেকে মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি উপরে পানিটা থাকতে হবে, তাহলে এটা একদম পারফেক্ট হবে। এখানে ছোট্ট একটা টিপস আমি বলে দিলাম। তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি প্রায় 1.5 চামচের মতো লবণ ইউজ করেছি, তবে আপনাদের পরিমাণ মতো লবণটা দেখে শুনে দিবেন। তো আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু কাঁচামরিচ, এটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি। এটা কিন্তু সুন্দর একটা স্মেল আসে, আর দেখতেও ভীষণ ভালো লাগে এই কাঁচামরিচটা দিলে। এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা গুঁড়া দুধ। তো এখানে আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে গুঁড়া দুধটা অ্যাড করেছি।
তো গুঁড়া দুধটা দেওয়ার কারণ হচ্ছে এটা পোলাওটা একদম একটু সাদা থাকে, এটা একদম লালচে কালার হয় না। আর এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু এটা একটু আঠা আঠা ভাব হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখানে লেবু অ্যাড করছি, প্রায় আমি অর্ধেক লেবু অ্যাড করতেছি। অবশ্যই আপনারা লেবুটা অ্যাড করবেন, না হয় পোলাওটা একটু আঠা আঠা ভাব থাকতে পারে। এই লেবুটাতে কিন্তু খুব একটা রস ছিল না, মোটামুটি এখানে 3 চামচের মতো হবে রসটা হয়েছিল, তো আমি সেটাই অ্যাড করে দিয়েছি। তবে আপনারা চাইলে এখানে আরও একটু বেশিও অ্যাড করতে পারেন, প্রায় 4 চামচের মতো হলেই হয়ে যাবে। তো এখানে আমি এই লেবুটা দিয়ে এখন আমি এটা একটু নেড়ে ছেড়ে ঢেকে দিচ্ছি, আর অপেক্ষা করব আমি এটা পানিটা সম্পূর্ণ টেনে নেওয়া পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ দেখুন আমি প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম, আর এটার পানিটা মোটামুটি একদম শুকিয়ে গিয়েছে, খেয়াল করেছেন নিশ্চয়ই। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কেওড়া জল, এটা কিন্তু কেওড়া জলটা দিলে একটা শাহি ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি আগে যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটাই এখন আমি এখানে ব্যবহার করতেছি। তো আমি দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা, আমি পুরোটা দেব না, পরে আবার বাকি অর্ধেক আমি কাজে লাগাবো। তো দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি, প্রায় 1 চামচ পরিমাণ হবে। আর এই ঘিটার কারণে কিন্তু দারুণ একটা স্মেল আসে। তবে আপনারা চাইলে শুধুমাত্র কেওড়া জলটা দিতে পারেন, গোলাপ জলটা না থাকলে এটা স্কিপ করতে পারেন। তবে দুটো দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল আসে। তো সবগুলো উপকরণ দিয়ে এখন আমি এটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, আর আমি এটা ভালোভাবে মিক্স করে এটা আবারও ঢেকে দেব। আর আমি একদম লো আঁচে এটা আরও 10 মিনিট দমে রেখে দেব। অবশ্যই কিন্তু এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর দেখুন আমার পোলাওটা একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটু ঠান্ডা করে এটা আমি দেখিয়ে দিচ্ছি এই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। খেয়াল করে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, একদম ঝরঝরে হয়েছে, এটা একটার সাথে আরেকটা লেগে যায়নি। এইভাবে যদি আপনারা প্রতিটা স্টেপ ফলো করেন, আশা করি আপনারা পারফেক্ট রেজাল্টটা পেয়ে যাবেন। যদি পারফেক্ট রেজাল্ট পেতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করবেন, তাহলে আশা করি আপনার কোনো রকম রেজাল্টের হেরফের হবে না। তো আমি যে বাকি অর্ধেক পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম সেটাই এখন আমি অ্যাড করে দিচ্ছি। আমি এটা সার্ভ করার আগে এটা একটু ডেকোরেশন করে নিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।